ভ্যান চালিয়ে টাকা উপার্জন করে বাবা মার পাশে দাঁড়াতে পারল না পঞ্চম শ্রেণী পড়ুয়া রিফাত। ময়মনসিংহের মুক্তাগাছায় রিফাত নামের 12 বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করে ভ্যান গাড়ি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। নিখোঁজের 6 দিন পর সোমবার সকাল 7টায় উপজেলা বড়গ্রাম ইউনিয়নের নরকোনা গ্রামের একটি সরিষা ক্ষেতের মাঝখান থেকে মাটি খুঁড়ে রিফাতের লাশ উদ্ধার করে মুক্তাগাছা থানা পুলিশ। ছেলের লাশ দেখে বাকরুদ্ধ বাবা, স্তম্ভিত এলাকাবাসী। বিস্তারিত মাহমুদুল হাসানের পাঠানো ভিডিও চিত্রে। নিহত রিফাত উপজেলার কাতলসার গ্রামের মোহাম্মদ মফিদুল ইসলামের ছোট ছেলে। রিফাত কাতলসার শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি সংসারের খরচ জোগাতে ভাড়ায় ভ্যানগাড়ি চালাত। পুলিশ ও নিহতের পরিবার জানায় অভাবের সংসারে অর্থের যোগান দিতে মাঝে মধ্যে ভাড়ায় ভ্যানগাড়ি চালাত। গত 27 জানুয়ারি বিকালে পাশের বাড়ির এক লোকের অটো ভ্যানগাড়ি নিয়ে ভাড়ায় চালাতে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই নিখোঁজ রিফাত। পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে গত 29 জানুয়ারি বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানা পুলিশ তথ্যানুসন্ধানে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার রাতে উপজেলার জয়রামপুর এলাকার শাহেদের ছেলে 17 বছর বয়সী মিরাজ নামের একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে পুলিশ সোমবার নরকোনা গ্রামের একটি সরিষা ক্ষেতের মাঝখান থেকে মাটি খুঁড়ে রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানিয়েছে রিফাতকে একটি ধানের মিলের খলায় নিয়ে গলা কেটে হত্যা করে অটো ভ্যানগাড়িতে ছিনতাই করে নিয়ে যায়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে সরিষা ক্ষেতে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। সকাল 7টায় রিফাতের লাশ শনাক্ত হওয়ার ঘটনাস্থলে এসে বাকরুদ্ধ হয়ে পড়েন রিফাতের বাবা, মা, বোনের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো এলাকা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী। যে করছে যারা যারা করছে আর কি, এই কাজটা যে সুষ্ঠুভাবে বিচারটা হয় তাহলে এলাকাবাসী শান্তি পায়। আমরা এখানে যারা আছি আমরা সবাই এটা আশা করতেছি যে যারা এরকম ধরনের ঘটনা ঘটাইছে সরকার যেন তাদেরকে এমন শাস্তি দেওয়া হয় যাতে ওদের শাস্তি দেখা আর অন্য কেউ এরকম কোনো ঘটনা না ঘটাতে পারে। যারা এই ঘটনা করছে তাদের আমরা এরকম একটা চরম শাস্তি চাই যে সরকার যেন তাদের চরম শাস্তি। এখন চক্রে কিন্তু এই এলাকা থাকা যাইতেছে না। মসজিদের মাইক, টিবুল, কারেন্টের মোটর, আবিজাবি এইসব জিনিস এরা চুরি করে নেয় $1। রিফাতের লাশ উদ্ধারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন বলেন, যে মূল হুতা তার শ্বশুর বাড়িতে যাই মোবাইল টেকিংয়ের মাধ্যমে। যাওয়ার পর তার বাড়িতে আমরা একটা রক্তমাখা ছুরি পাই। ছুরি পাওয়ার পর আমাদের আরও এটার প্রতি আমাদের কাজের গতিবিধি আরও আমরা বৃদ্ধি করি যে বিষয়টা কীরকম, রক্তমাখা ছুরি তাকে কি হত্যা করা হয়েছে কিনা। আমরা আরও জোরালোভাবে আমরা কাজ শুরু করি। 3টা সাড়ে 3টার দিকে গ্রেপ্তার করি। তার নাম হইল মিরাজ। রিফাত হত্যার সাথে জড়িত সকলকেই দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তীতে কেউ যেন এমন কাজ করতে না পারে এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। যে